100 জনের মধ্যে 80 থেকে 85 জন কন্ট্রাক্টর রাউন্ড সিঁড়ি ঘুরাইতে পারে না। গাঁথনি কোনোদিন ভুল হয় মানুষের? কোনো মানুষ করতে পারবে এটা? কোনো মানুষের কাজ এটা? এটাতে 3 ইঞ্চি, একটা হচ্ছে 8 ইঞ্চি, একটা হচ্ছে 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি, তার মধ্যে বালু খাওয়াইছে। বালু খাওয়াই এটা করছে। কোনো দুনিয়াতে দেখছেন সিঁড়িতে বালু খাওয়াই? কিন্তু রড দেখা গেছে আজ পর্যন্ত দেখছেন কোনো জায়গাতে ঢালাই দেওয়ার পরে এরকম পুরো একটা আস্ত একটা রড? এখানে যে গাঁথনিটা দিছে, গাঁথনি থাকবে? এই গাঁথনিটা টিকবে? এই যে দেখেন উপরে কিন্তু ফাটল ধরছিল, দেখছেন? পরে এই যে বালু দিয়া সিমেন্ট দিয়া ওখানে আবার লেভেল করে রাখতেছে। আসসালামু আলাইকুম। আমার লাইফে এরকমের বিল্ডিং বা এই ধরনের কাজ আমি দেখি নাই। এই যে এই ওয়ালগুলো নদীর মতো ঢেউ ঢেউ হয়েছে, এও তো সব ফেলে দিতে হবে, একটা ওয়ালও টিকবে না। এই জায়গাটা দেখেন ঢালাই দিছে আর কি, ঢালাই রড দেখা যায়, আমার জীবনে আমি দেখি নাই। এটা কি করলো কাজ? এটা কোনো মানুষ করতে পারে কিনা? এত টাকা ক্ষতি করে তাদের উপর তো সবগুলো রড জং পড়ে গেছে, ইটের গুলো শ্যাওলা হয়ে গেছে। এখন যারা যে আস্তরে কাজ করবে তার তো এইগুলো শ্যাওলা দূর করতেই তো কয়েকটা হাজিরা লাগবে। সে রাউন্ড সিঁড়ি অনেক কন্ট্রাক্টর মিলাইতে পারে না। বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো ডুপ্লেক্স প্রজেক্ট ঘুরছি, সবগুলো ঘোরার পরে দেখছি 80%, 85% শতকরা 100 জনের মধ্যে 80 থেকে 85 জন কন্ট্রাক্টর রাউন্ড সিঁড়ি ঘুরাইতে পারে না। এটাতে 3 ইঞ্চি, একটা হচ্ছে 8 ইঞ্চি, একটা হচ্ছে 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি, তার মধ্যে বালু খাওয়াইছে। বালু খাওয়াই এটা করছে। কোনো দুনিয়াতে দেখছেন সিঁড়িতে বালু খাওয়াই? এই যে ওয়াল গাঁথনিটা যে করছে, এটা এরকম করে সমুদ্র বানানোর দরকার ছিল। এটা এদিকে ঢেউ মারছে, ঢেউ 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 থাকবে? গাঁথনি কোনদিন ঢেউ থাকে? এরকম ঢেউ। আরসিসি বুঝলাম, এগুলো না টেকনিক্যাল কাজ, পারে নাই, বুঝতে পারে নাই। গাঁথনি তো ঠিক হবে রে ভাই। গাঁথনি কোনোদিন ভুল হয় মানুষের? হানিকম হয় ভাই, হানিকমে ভাই ঠিকভাবে মশলা দেয় নাই, ঠিক হয়েছে, সেই হয়েছে, মিস্ত্রিরা ফাঁকি দিছে, হয়েছে, বাদ দিলাম। কিন্তু রড দেখা গেছে আজ পর্যন্ত দেখছেন কোনো জায়গাতে ঢালাই দেওয়ার পরে এরকম পুরো একটা আস্ত একটা রড? এখানে যে গাঁথনিটা দিছে, গাঁথনি থাকবে? এই গাঁথনিটা টিকবে? এই যে দেখেন উপরে কিন্তু ফাটল ধরছিল, দেখছেন? পরে এই যে বালু দিয়া সিমেন্ট দিয়া ওখানে আবার লেভেল করে রাখতেছে। পরের ওয়ালটা দেখো ফাইটে গিয়ে, ওটা তো কিছু না হইলেও বছর দুয়েকের পরে ওই ওয়ালই পড়ে যাবে। হ্যাঁ, এর কেউ ধাক্কা দিলে পড়ে যাবে। নিমতল ঢালাই দিছে না? এটা কি? এটা 3 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, ওটা 4 ইঞ্চি। তাহলে এই বিল্ডিং এ 1 কোটি টাকার কি খরচ হয়েছে? কি আছে এই বিল্ডিং এ যে 1 কোটি টাকা খরচ হবে? প্রবাসীর এই ক্ষতিটা করার দরকার ছিল? গাঁথনিগুলো সব ফালাই দিবে? ও এটা কি হয়েছে নাকি নদীর ঢেউ না? এখানে আবার এক্সট্রা প্লাস্টার করছে, এক্সট্রা বালু দিছে, বালু এখন উঠে যাচ্ছে। সিঁড়ির উপরে কোনো এক্সট্রা প্লাস্টার চলে? এক্সট্রা কোনোদিন চলে? আর সিঁড়ির উপরে শুনছেন এটা কোনোদিন কোনো দুনিয়াত আছে এটা এইরকম ক্ষতি করতে পারছে? এটা সিঁড়ির রড দিছে এখানে 16 মিলি। এই যে দেখেন আরো রড নিয়ে এসে রেখে দিছে। রড এগুলো মনে করেন অলরেডি জং পড়ে গেছে। মালিকে শখে করে একটা বাড়ি করছে, মালিকে থাকে আমেরিকায়, এখানে করতেছে কেন? শখে করে তো বাড়ি করতেছে। ওনার আর কোনো শখ থাকলেও ওনার, আমরা গ্রামে বসতে, এই যে এখানে আশেপাশে কোনো একটা ধরেন একটা দোকান নাই, পাশার নাই, একটা হোটেল নাই, হসপিটাল নাই, এখানে কি ওনারা কি সারা জীবনে থাকার জন্য করছে? ওনারা থাকলে ওনারা রাতে কোনো শহরে যাইতো, নয় ময়মনসিংহে যাইতো। এখানে করার কারণটা হচ্ছে শখের উপরে করছে। তো এরকম করে ক্ষতি করার দরকার ছিল? 200 টাকার কাজ হচ্ছে 300 টাকা নাও, মালিককে বলে নাও, টাকা বেশি নাও, সমস্যা কি? এরকম ক্ষতি করার দরকার আছে? আমি অবাক হয়ে গেলাম যে সিঁড়িতে ওরা এক্সট্রা প্লাস্টার করছে। আপনি চিন্তা করেন তাইলে, এখানে একটা খুঁটি দিয়ে রাখছে, একটা খুঁটি দিয়ে রাখছে, গাঁথনির উপর এই খুঁটি বসায় রাখছে, ঢালাই রড দেখা যাচ্ছে, এটা ঢালাই দিছে। আমার কাজের এক্সপিরিয়েন্স, এইরকমের কাজ আমি জীবনে দেখি নাই। আমার অফিসের কলিগরা এরকম কাজ দেখছে কিনা আমার সন্দেহ আছে।